কি ঠিক আছে? আপনি সবসময় বলেন ঠিক আছে। ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও আরে আমার ভাবি। তোর ভাবি ওর দাদি অফিসে আসছে? আমাকে তো বলে নাই। প্রচুর অফিসে আসবে আমি তো জানি না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। স্যার আমি আছি। এই দাঁড়ান, আপনি এখানে আসেন। তুই ঘরে আসেন, আমার চেয়ারে এসে বসেন। আপনার চেয়ারে কিভাবে বসবো? আরে ভাই বসেন না রে ভাই। তামিল ভাই, আরে অফিসে আজকে না বলে হুট করে আশ্চর্য। তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? হ্যাঁ, কত বড়। উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার। আসসালামু আলাইকুম। তুমি চলো না, তোমার রুমে গিয়ে বসি, তুমি কাজগুলো শেষ করো, তারপর একসাথে দাওয়াতে যাবো। বসতাম না ভাবি, কি হবে না ভাবি? না মানে ওই যে ওই কেন যাবেন বললেন, অপেক্ষা করে কি হবে? তুই আর ভাবি বের হয়ে যান এখনই। ইউ, কি করতেছো তুমি? কে? তুমি গায়ে করতেছো কেন? না মানে এটা তো না, আমি আসলে এইটা হুট করে চলে আসছো না, খুশির চোটে মানে নার্ভাস হয়ে সামিলের গাড়ি না? জি স্যার, সামিলের গাড়িতে উড়ে যাচ্ছিলাম। সামিল স্যার বলছি ম্যাডাম নিয়ে গেটে যেতে। হ্যাঁ আসো আসো, চলো। দুইটা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দেন। ওকে স্যার। তামিল ভাই ছিল বলে চাকরিটা পাইছি। মন্দের কাজ করো। একটা কথা বলি তোকে, বল। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, তোকে বাসায় বলিস তুই একটা কর্মচারী, বিদেশে যাইস বলিস কোম্পানির তো এত টাকার মালিক, তারপর লাইফটা মিডল ক্লাস আমাদের মতো। এই কারণটা কি বলছে? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। সেই আমাকে ফোন দিয়ে বললো কচুর মুখে নিয়ে আসতে। আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই মেয়েটার পেছনে যে একটা দরদ না, মানে এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? আমার মা আমার কাছে ছোট ছোট আবদারগুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সে আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। তো সেগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। তার মানে কিন্তু এই না যে আমি ওদেরকে কষ্টে রাখছি। আমি কিন্তু কোনো কিছুর কমতি রাখি না, শুধু এই সত্যটা গোপন করছি। তো দুজনে ঠিক হবে না? আমাদের স্যার লাঞ্চ আপনাদের ফ্যামিলির জন্য বুক করে রেখেছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝছি, তুমি আমাদেরকে নিয়ে খেতে দেবো, তারপর যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টে ফাঁকা থাকে। যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই, ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমার নেই। এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়। বুঝলেন? শুনুন, একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না। আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার। আমার কথাটা একটু বিশ্বাস করুন। বিশ্বাস করবো আপনার কথা, কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দর রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরে দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ। আমি আমার হাজবেন্ডকে চিনি তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসতে 100 দূরে চলে যায় লাভ দিয়ে। চোখের একটা ভালো ডাক্তার দেখান, একটা চশমা নেন আপনি। আচ্ছা, সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াতে হবে। মা গিফটটা দাও, মা জুনায়েদকে গিফটটা দাও। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? সেখানে দাঁড়িয়ে গল্প হবে নাকি? আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনে ছোট। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি করেছো বিউ? তুমি জানো এটার দাম কত? অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বলছে? আচ্ছা তুমি আমাকে পিউ, দুঃসংবাদ আছে। ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি নাকি ইম্পোর্ট করতে চাইছিল, আটকে রাখছে কন্টেনার, নাকি কিচ্ছু বাইর করতে পারতেছে না। 6 কোটি টাকা প্রোডাকশন ওইখানে। পুরোটা তো জানি না, বাবা তো পুরো ভেঙে পড়ছে। আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে। তাহলে তো বড় বিপদ। কি হয়েছে বাবা? খারাপ লাগতেছে? হ্যালো দাদিয়া, দাদিয়া, পিউ, ওপেন হার্ট কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চা ওপেন হার্ট কি করে হয়? আচ্ছা, টাকার ব্যবস্থা করে যাবে, প্লিজ আমার ব্যবস্থা করে দেন।
জানেন ভাই যে উপকারটা আমাদের করলেন, আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। আপনি তো জানেনই বাকি খুব সহজ সরল, ও এতগুলো টাকা কিভাবে জোগাড় করতো। ভাবি আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আমাকে কিছু করতে হয়নি, যা কিছু করার রাকিবে করেছে। আজকে না বললে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেমেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। আমাদের কাছে কেন লুকাবে? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। না ভাইয়া, আমার মনে বিশ্বাস হচ্ছে না। না রে, সবই সত্য। শান্ত তো। হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এই ছিল না, কিন্তু আপনি শুধু না দিয়ে বড় হয় না, আপনি আমাদের বড় হয়। আর আপন জনদের বিপদে পাশে দাঁড়ানো তো উচিত, তাই না? অনেক সময় ছোট করে আমি কিছু মনে ফেলছি, ভাই জমিতে কম করবি। আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন। এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি না দেয়া।